আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা কনফারেন্স লিগ এই 3 ইউরোপিয়ান কম্পিটিশনের মোট 6টা ফাইনালিস্ট টিমকে আমরা ইতোমধ্যেই কিন্তু পেয়ে গিয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন 3টা ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনাল ম্যাচ আমাদের ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে। আর আজকের এই ভিডিওতে এই 3টা ফাইনাল বাংলাদেশ থেকে সময় অনুযায়ী আসলে কবে কখন শুরু হবে, কোন ম্যাচে কে ফেভারিট সেটাই একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকেও ম্যাচ টাইমিং, ডেট ইত্যাদি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটা নিয়েই কথা বলতে চাই, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করবে। সত্যিকার অর্থে বরুসিয়া ডর্টমুন্ডকে এবার চ্যাম্পিয়ন্স লিগে ডার্ক হর্স বা আন্ডারডগ হিসেবেই ধরা হচ্ছিল, আর তারা আন্ডারডগ হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে থ্রু করে গিয়েছে। রিয়াল মাদ্রিদ অবশ্য এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পরিষ্কার ফেভারিট। তারা কিন্তু 15তম শিরোপার মিশনেই মাঠে নামবে। এডিন টার্ডিচের বরুসিয়া ডর্টমুন্ড যদি রিয়ালকে হারিয়ে অঘটনের জন্ম দিতে পারে, সেটাই অবশ্য তাদের জন্য আনবিলিভেবল একটা কিছু হতে পারে। তবে কার্লো আনচেলত্তির এই দলটাও যথেষ্ট শক্তিশালী, যেভাবে তারা ফাইনাল পর্যন্ত উঠে এসেছে সেটাই কিন্তু তা প্রমাণ করছে। অর্থাৎ রিয়াল বরুসিয়া এক্সাইটিং একটা ম্যাচ হলেও এখানে আমি রিয়ালকে সরাসরি ফাইনালে এগিয়ে রাখবো। আর এই ম্যাচের ম্যাচ টাইমিংটা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী 2রা জুন রাত 1টা, বাংলাদেশ থেকে হিসাব করলে 1লা জুন রাত 1টা। এভাবেই ম্যাচ টাইমিংটা সেট করে নিয়ে খেলাটা দেখা আপনার জন্য সুইটেবল হবে। যেহেতু ম্যাচটা রাত 12টার ঠিক 1 ঘন্টা পর রাত 1টায়, তাই বাংলাদেশ থেকে তারিখের হিসাবে 2রা জুন হয়ে যাবে। এরপর যদি ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটা নিয়ে কিছু কথা বলি, সত্যিকার অর্থে এখানে আটালান্তা লেভারকুসেনকে প্রতিপক্ষ হিসেবে পাবে। বেয়ার লেভারকুসেনকে নিয়ে আসলে যতই বলবো কম হয়ে যাবে। জাভি আলোনসোর এই দলটাকে নিয়ে আসলেই ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা করা যায়। প্রায় 49টা ম্যাচ টানা তারা কিন্তু অপরাজিত রয়েছে। আর তাই তাদের এই দুর্ভেদ্য ফর্মটা আসলে আতালান্তা কি ভাঙতে পারবে সেটা সময়ই বলে দেবে। আতালান্তা লেভারকুসেন ফাইনাল ম্যাচটার সময়সূচি বাংলাদেশ থেকে হিসাব করলে দাঁড়ায় এরকম: মে 23 রাত 1টা, অর্থাৎ 23শে মে রাত 1টায় খেলা, বাংলাদেশ থেকে 22শে মে রাত 1টা। এভাবে হিসাব করলে ম্যাচটা ইজিলি দেখা যাবে। আর আতালান্তা যারাও কিনা আসলে ভালো ফুটবল খেলেই ইউরোপার ফাইনালে চলে গিয়েছে, লেভারকুসেন যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক, আতালান্তা কিন্তু শেষ চেষ্টাটা করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইউরোপা লিগে। তবে লেভারকুসেন যদি নিজেদের দিনের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারে, আতালান্তার বিপক্ষে সহজ একটা জয় তারাও কিন্তু প্রত্যাশা করতেই পারে। যাওয়ার আগে যেই ম্যাচটার দিকে খুব একটা আলো থাকবে না বললেই চলে, সেই কনফারেন্স লিগ ফাইনাল ম্যাচটার সময়সূচিও আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার এগেনস্টে মুখোমুখি হবে কনফারেন্স লিগের ফাইনালে। অর্থাৎ বুঝতেই পারছেন এই ম্যাচটার দিকেই পাদপ্রদীপের আলো সবচেয়ে কম থাকবে। উয়েফা কনফারেন্স লিগে মূলত অংশগ্রহণই করে সবচেয়ে দুর্বল দলগুলো, আর তুলনামূলক দুর্বল দলগুলি এখানে আসলে ট্রফি জেতে। এইটা ফুটবল ফ্যানদের কাছে বিস্মিত হওয়ার মতো কোনো ঘটনাই নয়। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস কিন্তু অ্যাস্টন ভিলার মতো ক্লাবকে হারিয়ে ফাইনালে এসেছে। আর অন্যদিকে ফিওরেন্টিনাও কিন্তু দারুণ ফুটবল খেলে ক্লাব ব্রুজের বিপক্ষে জয় পেয়ে ফাইনালে এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই দুইটা দলের জন্য একটা ট্রফি উইনিং মোমেন্ট, আর কেউই আসলে কাউকে ছেড়ে কথা বলবে না। এখানে আসলে টাফ কল, কে ফেভারিট সেটা বলা, দুইটা দলই আসলে সমশক্তির। আর বাংলাদেশ সময় অনুযায়ী এই ম্যাচটা শুরু হবে 30শে মে রাত 1টায়, বাংলাদেশ থেকে হিসাব করলে 29শে মে রাত 1টা। এভাবেই ম্যাচটা দেখা সুইটেবল হবে আগের দুই ম্যাচের মতোই। অর্থাৎ বুঝতেই পারছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ইউরোপা লিগ ফাইনাল, কনফারেন্স লিগ ফাইনাল, 3টা বিশাল হিউজ ফাইনাল ম্যাচ কিন্তু ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে। এই 3টা ম্যাচের মাধ্যমেই কিন্তু 2023-24 ইউরোপিয়ান ফুটবলের ক্যালেন্ডারটা সমাপ্ত হবে।